চট্টগ্রামে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ নিয়েছে। যত দিন যাচ্ছে যত বেলা গড়াচ্ছে ততই হচ্ছে পানির তীব্রতা হচ্ছে বাড়তেছে, পানির পরিমাণ বাড়তেছে। অলরেডি কয়েকটা জায়গা থেকে হচ্ছে স্বেচ্ছাসেবক দল হচ্ছে গিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম এখনও ওই রকম চট্টগ্রামবাসী যে পরিমাণ হচ্ছে মানুষের বিপদে আপদে, অন্য জেলার বিপদে আপদে দাঁড়িয়েছিল, যেভাবে হচ্ছে তারা ঝাঁপিয়ে পড়েছিল, তার 10 ভাগের এখনও পর্যন্ত 2 ভাগও পৌঁছায় নাই। 10 ভাগের 2 ভাগও পৌঁছায় নাই, আমি 100 ভাগ না বললাম। আর চট্টগ্রামবাসী যেভাবে হচ্ছে পুরো বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো জায়গায় যখনই দুর্যোগ কবলিত এলাকা দুর্যোগের শিকার হয়েছে, তারা সেখানে গিয়েই দাঁড়িয়েছে। মানুষ বলে না, কথা আছে যে মানুষ মানুষের জন্য। তো ক্ষেত্রে এখনো পর্যন্ত তাদের পাশে তেমন কেউ হচ্ছে যায়নি, তাদের পাশে তেমন কেউ দাঁড়ায়নি। ভিডিওগুলো দেখলে খুব খারাপ লাগে। তার কারণ 2024 সালে সেম আমাদের সাথেও হয়েছিল। আমরা পানিবন্দী হয়ে পড়েছিলাম প্রায় 1 মাস। তারা কিন্তু অন্য জেলার জন্য যথেষ্ট করেছে, যথেষ্ট। তাদের মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে হেল্পফুল যে একটা মাইন্ড আছে, সে মাইন্ডে তারা হচ্ছে যেভাবে আমাদেরকে দেখিয়েছে, আমাদেরও উচিত, পুরো বাংলাদেশের উচিত এখন তাদের পাশে গিয়ে দাঁড়ানো। বর্তমানে তারা খুব বাজে একটা সময় পার করতেছে চট্টগ্রামবাসী। আল্লাহর কাছে হচ্ছে দোয়া করি যেন অতি সত্বর তাদেরকে আল্লাহ স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করে। পুরো বাংলাদেশের এখন হচ্ছে সুযোগ যে চট্টগ্রামবাসী যে বাংলাদেশের জন্য যেভাবে হচ্ছে তারা সাপোর্টিভ হ্যান্ড হচ্ছে বাড়িয়ে দিয়েছিল, এখন তাদের বিপদে পুরো বাংলাদেশ তাদের বিপদে হচ্ছে ঝাঁপিয়ে পড়া সময় এখনই। অন্তত আপনারা আপনাদের জন্য চট্টগ্রামবাসী যেটা করেছে, তাদের এই ঋণ পরিশোধ করার, ন্যূনতম ঋণ পরিশোধ করার এখনই হচ্ছে সুযোগ। বলে না যে বিপদে হচ্ছে বন্ধুর পরিচয়, সেই বন্ধুর পরিচয়টা কিন্তু দেওয়ার সময় এখনই। আমি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরবাসীকেও আহ্বান করব, আপনারা যে যার মতো সামর্থ্য আছে, সাধ্য আছে, আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী হচ্ছে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ান। তার কারণ আমরা যখন 2024-এর যখন বন্যা আমরা কবলিত হয়েছিলাম, তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের পাশে হচ্ছে দাঁড়িয়েছিল, আমাদের খোঁজখবর নিয়েছিল, এবং তারা হচ্ছে আমাদের এখানে এসে আমাদেরকে হেল্প করেছিল। দেখেন, চট্টগ্রাম কিন্তু স্বয়ং সম্পূর্ণ, আপনি কোনো দিক থেকে কিন্তু চট্টগ্রামকে ফেলে দিতে পারবেন না। এখন দুর্যোগের কারণে তারা এখন অসহায় হয়ে পড়েছে। এই সময়ে আমি বিশ্বাস করি যে বেশি দিনের না, হ্যাঁ, খারাপ সময়ে তাদের কেটে যাবে, ভালো সময় ফিরে আসবে। কিন্তু সময়ে যে বন্ধু পাশে থাকে, সেই বন্ধুকে কিন্তু মানুষ মরার আগ পর্যন্ত কিন্তু মনে রাখে। তো আমি আশা করব আমাদের জেলার যে ভলেন্টিয়ার টিম আছে, আমাদের জেলার যে যত ভাই বোন আছে, সবাই সবার মতো করে হচ্ছে সাধ্য মতো তারা হচ্ছে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াবে। আল্লাহর দরবারে দোয়া রাখি চট্টগ্রামবাসীকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের জন্য ওই রকম সুযোগ করে দেয়, তৌফিক দান করে। তাদের আগের যে হচ্ছে চলাফেরা, আগের যে হচ্ছে লাইফস্টাইল, সেটা যেন তারা যেন আবার পুনরায় যেন ফিরে পায় অতি দ্রুত। সেই দোয়াই হচ্ছে মহান রবের কাছে হচ্ছে আরজি দরখাস্ত থাকবে। সবাই চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন।